রামের মিছিলে মিশে গেল রহিমরা। রামনবমীর মিছিলে দৃষ্টান্ত দুর্গাপুরে। রামনবমীর মিছিলে ঢুকল মুসলিমরা। রাম ভক্তদের খাওয়ালেন শরবত। রামের গানের তালে তারাও নাচলেন। এ কোথাও হয় নাকি? আর কোথাও না হলেও শস্য শ্যামলা বাংলায় হয়। বিশেষ করে যে বাংলায় শহর দুর্গাপুরের মতো জনপদে পাশাপাশি থাকে হিন্দু মুসলমান। রবিবার রামনবমী, আজ শনিবার অষ্টমী। শহরের বুকে রাম নাম করতে করতে কলসি নিয়ে হাঁটছিলেন রাম ভক্তরা। তখনই আল্লাহর ভক্তরা শরবতের গ্লাস নিয়ে ঢুকে গেলেন সেই মিছিলে। তাদের তৃষ্ণা নিবারণ করলেন। তারাও রামের নামে জয়ধ্বনি দিলেন। তারপরেই তারা নাচতে শুরু করলেন। রাস্তা দিয়ে যাওয়া মানুষজন অবশ্য গোড়ায় ঠিক ঠাউর করে উঠতে পারেননি হচ্ছেটা কি। এ যে ঘোর কলি। দুর্গাপুর শহরের সৃজনে সোনারতরী আবাসিক কমিটির প্রতিবারের মতো এবছরও বজরংবলীর বাৎসরিক পুজোর আয়োজন হয়েছে। স্থানীয় একটি জলাশয়ে কলসি করে জল নিয়ে আসছিলেন মহিলারা শোভাযাত্রার মাধ্যমে। আর তার সাথে দুই সম্প্রদায়ের মিলন মেলায় ভাসল শিল্প শহর দুর্গাপুর। রামনবমীর আগে তোলপাড় রাজ্য রাজনীতি। তারই মাঝে হিন্দুদের সাথে মুসলিম সম্প্রদায়ের মানুষদের দেখা গেল। মুসলিমদের দেওয়ার গ্লাস ভর্তি শরবত খেলেন হিন্দুরা। কোলাকুলির আলিঙ্গনে এদিন যেন মিলেমিশে একাকার ঈদ কমিটি আর রামনবমীর আয়োজকদের হৃদয়। বজরংবলীর আয়োজক কমিটির দীপক মাল এদিন ধন্যবাদ জানালেন সৃজন ঈদ কমিটিকে। হনুমান জয়ন্তী এবং রামনবমীর পুজো আছে আমাদের কালকে। এই উপলক্ষে আমরা প্রতি বছরই একটা জুলুস বার করি। এবছর আমাদের 11 বছর হলো। এই 11 বছরের মধ্যে আমরা প্রত্যেকটা বছরই আমাদের শান্তিপূর্ণভাবে কেটেছে, খুব ভালোভাবেই যায়। আমাদের পাশে যারা আছে সবাই সহযোগিতা করে। এইভাবে আমাদের প্রতিবারই বেরোয়। জায়গাটার নাম সিএমএলএ সোনারতরী। এটা খুব ভালোভাবেই দেখছি, ওনারা আমাদের পাশে সবসময়তেই থাকে। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই, আমাদের মোটামুটি সবাই একসঙ্গেই থাকি, সবাই একভাবেই আমরা চলি। জিনিসটা প্রতিবারই বার করে। এবার ওরা আমাদেরকে সহযোগিতা করেছে, ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে নিয়ে পড়ে এত বড় অনুষ্ঠান করেছে। আমাদের যারা এসছে তাদেরকে সর্বোপরি ব্যবস্থা করেছে, ওরা অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল দেশের মধ্যে একেবারেই হয়তো ব্যতিক্রমী বলে মনে করছেন শিল্পাঞ্চলের মানুষ। বজরংবলীর বাৎসরিক পুজো উপলক্ষে কয়েকদিন ধরে চলে বিভিন্ন ধর্মীয় আচার বিচার অনুষ্ঠান। ওনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা ওনাদের সমস্ত অনুষ্ঠানে পূর্ণ সহযোগিতা করব। শরবত খাইয়ে শেখ আশিফ বলেন, রাম সবার। আমরা বিশ্বাস করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জীবনে মিলেমিশে একাকার হয়ে থাকায় আমরা সম্প্রীতির মেলবন্ধন ঘটাতে চেয়েছি। এখানে একটা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছি। আমাদের এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের এখানে কিছুদিন আগে আপনারা জানেন যে আমাদের মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদ গেল। সেখানেও আমরা আমাদের হিন্দু ভাইদের তরফ থেকে আমরা একদম খুব ভালোভাবে আমরা সাহায্য পেয়েছি, হেল্প করেছে আমাদেরকে। এবং আমরাও আজকে একটা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি সম্প্রীতিটা বজায় রাখার। আমাদের এখানে হিন্দু মুসলিম আমরা সবাই এক, ধর্ম সবার আমাদের এক, এটাই আমাদের বলার। আমরা একটা শরবত খাওয়ানোর অনুষ্ঠান আয়োজন করলাম, শরবত খাওয়ালাম। যারা রামনবমীর র্যালিতে গেছিল তাদের জন্য শরবতের আয়োজন করেছিলাম। একটা ক্ষুদ্র প্রচেষ্টা সম্প্রীতিটা বজায় রাখার জন্য। আমরা চাই সবাইকে, গোটা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের সবাইকে আমরা এই আহ্বান দিতে চাই যেন আমরা সবাই জাতি ধর্ম ভুলে সবাই মনুষ্যত্ব জিনিসটা বজায় রাখতে পারি এবং চারিদিকে যে সমস্ত জিনিস ঘটছে সেই ঘটনা থেকে যেন আমরা বিরত থাকতে পারি এবং সব নোংরা রাজনীতি থেকে যেন আমরা বিরত থাকতে পারি। ধর্ম নিয়ে যেন কোনো রকম নোংরামি না হয়, এই জিনিসটা যেন আমরা চাই। তাই আমাদের ক্ষুদ্র একটা প্রচেষ্টা আছি। আমরা সবসময় আজ আমাদের এখানে 4-5 বছর ধরে হচ্ছে, গত 4-5 বছর ধরে আমরা সবাই মিলে একসাথে কাজ করি, একসাথেই সমস্ত কিছু আমাদের হয়। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী। পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ।
दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।